জীবনে তো একবারও দুরূদ শরীফটা চেক আপ করার দরকার ছিল, যে দুরূদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমি দলিল দিতেছি, এই উম্মত জাহান্নামে দুজক থেকে পুলসেরাতের থেকে পড়ে গেল, ডাইরেক্ট দুজকে যাবে না। এই উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকে যদি পুলসেরাতের থেকে পড়েও যায় তো পুলসেরাত ধরে লটকায় থাকবে, চুলা থাকবে, অপেক্ষা চলতে থাকবে দুরূদ আছে কিনা। যদি দুরূদ থেকে থাকে, নবীজির উপরে পড়ছে, ওই দুরূদ থেকে থাকে, তাহলে দুরূদ আসবে, দুরূদ আসবে আর একে উঠা পুলসিরাতের উপরে দাঁড় করাবে, দুরূদ একে পার করাবে। আপনি বড় করছেন নবীর দুরূদ এমনি, শুধু শুধু কোরআন পেলা দিছে। কোরআনের এক আয়াতের উপরে আমার প্রশ্ন হয়, ডেলি শুক্রবারে আজকেও আপনাদের প্রত্যেক মসজিদের খতিবরা পড়ছে খুতবার ভিতরে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে তিনটা প্রশ্ন হয়। আমার প্রশ্ন হয়, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা আর কয়দিন বাঁচবো, আর কয়দিন পড়বো? আপনার বন্ধুর উপরে তারপর দুরূদ পড়বে কে? কে পড়বে আপনার বন্ধুর উপরে দুরূদ? আল্লাহ বলে, বেওকুফ তুই দেখিস না, ফেরেশতারা পড়বে। তুই চলে এখানে কি আসে যায়? ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতা তো মারা যাবে, কিতাবে তো পাই মালাকুল মউতকে মৃত্যুর কুলে ঢোলা পড়তে হবে, সর্বশেষ উনি মারা যাবেন, গুনার পরে আর কেউ মারা যাবেন না। সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে, মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে, আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে, ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ চুক্তি দিবে, লি আন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, হবেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, তুমি আরশের নিচে বিদায় তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দিবে, যেখানে আছে ওইখানে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট।